গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25 ডিসেম্বর 2025, বৃহস্পতিবার। আজকের দিনটা বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলি খারাপ, কি কাজ করা যেতে পারে আজকের দিনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 14 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 4টে 59। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা 12টা 35 এবং রাত্রিবেলা 11টা 55। ভাটা থাকছে সকালবেলা 7টা 15 এবং সন্ধ্যাবেলা 6টা 45। আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর এবং পূর্ব দিক, অশুভ দিক থাকছে দক্ষিণ, পশ্চিম দিক এবং পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই জ্ঞান অর্জনের দিন, শিক্ষা অর্জনের দিন, ধর্মকর্মের দিন, আধ্যাত্মিক কাজকর্ম এবং শুভ কার্যের জন্য অনুকূল। বিশেষত বৃহস্পতিবারে ভ্রমণ করতে পারেন, গুরুজনদের দর্শন এবং শিক্ষা ও ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ ফল পেয়ে যাবেন আজকের দিনে। পঞ্চমী তিথি থাকছে দুপুরবেলা 1টা 42 পর্যন্ত সময়। শিক্ষা, বিদ্যা অর্জন, সন্তানের সম্পর্কীয় কাজ ভালো ফল দিয়ে যাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে অশুভ হবে। ষষ্ঠী থাকছে আজকের দিনটা এরপরে, অর্থাৎ 1টা 42 পর থেকে ষষ্ঠী থাকবে, তাই শত্রু জয়ের জন্য ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। চিকিৎসা সংক্রান্ত কাজ এবং সাহসিকতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু 8টা 18 সকালবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই যারা ধন সম্পত্তি, সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। তবে অতিরিক্ত অহংকার এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপরে শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র দিয়ে যাবে। চিকিৎসা, গবেষণা, গোপন বিদ্যা, আধ্যাত্মিক সাধনা এবং সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকবে এবং দূরত্ব আসতে পারে। বজ্রযোগ থাকছে আজকের দিনটায় 3টে 14 পর্যন্ত সময়, তাই বাধা বিপত্তি, ঝগড়াঝাটি, অশান্তির মধ্যে দিয়ে হয়তো এই সময়টা কাটাতে হতে পারে কোনো কোনো বন্ধুদের। তাই গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সিদ্ধিযোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে 14 বিকালবেলার পর থেকে, দুপুরবেলার পর থেকে। সেই ক্ষেত্রে বলবো সাফল্য পাবেন বিভিন্ন কাজে, সব শুভ ফল পেতে যাচ্ছেন। সমৃদ্ধির যোগ থাকবে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে বালবকরণ থাকছে 1টা 42 পর্যন্ত সময়, সেক্ষেত্রে শিক্ষা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। কৌলবকরণ রাত্রিবেলা 1টা 47 পর্যন্ত থাকবে, তো সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে। শত্রুজয়ী হতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। তৈতিলকরণ থাকছে আজকের দিনটা এরপর থেকে, অর্থাৎ রাত্রিবেলা 1টা 47 পর থেকে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সকালবেলার দিকটায় আপনারা ধনিষ্ঠা নক্ষত্র, পঞ্চমী এবং বজ্রযোগ পাচ্ছেন যেহেতু, তাই শিল্পকলা, শিক্ষা, ধর্মীয় কাজ ভালো হবে। তবে ঝগড়াঝাটি এবং বাধা বিপত্তি এড়িয়ে চলা উচিত। দুপুরবেলায় শতবিশা, ষষ্ঠী এবং সিদ্ধিযোগের প্রভাবটা থাকছে, তার জন্য গবেষণা, চিকিৎসা, শত্রু জয়ের ব্যাপারটা থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে উদ্যোগে সাফল্য পাবেন। রাত্রিবেলা থাকছে কৌলব এবং তৈতিলকরণ, তার ফলে আপনারা ভ্রমণ, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র এবং সাহসিকতার কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 28 থেকে 5টা 21 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 15 থেকে 11টা 58 এবং অমৃতকাল থাকছে 1টা 35 মাঝরাত্রি থেকে ভোররাত্রি 3টে 14 পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 24 থেকে 2টো 7 পর্যন্ত সময়। আর অত্যন্ত শুভ। এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা 8টা 18 থেকে 6টা 14 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকের দিনে 6টা 14 থেকে 7টা 40 পর্যন্ত শুভ অমৃত যোগ। এছাড়া 1টা 24 দুপুরবেলা থেকে 2টো 50 পর্যন্ত দুপুরবেলা এবং 5টা 52 বিকালবেলা থেকে 9টা
24 মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রি 12টা 3 মিনিট থেকে 3টে 35 মিনিট ভোররাত্রি পর্যন্ত এবং ভোররাত্রি 4টে 28 মিনিট থেকে 6টা 14 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায় রাহুকাল 12টা 56 মিনিট থেকে 2টো 18 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে 8টা 55 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে তাড়াহুড়ো করবেন না। যমগণ্ড থাকছে 6টা 14 মিনিট থেকে 7টা 35 মিনিট পর্যন্ত সময়। এই ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে 9টা 49 মিনিট থেকে 10টা 32 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে, এবং দুপুরবেলা থাকছে 2টো 7 মিনিট থেকে 2টো 50 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলোতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, কাজে বেরোতে যাবেন না। কালবেলা থাকছে 2টো 18 মিনিট থেকে 3টে 59 মিনিট পর্যন্ত 39 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া দেখুন, রাহুকালের পরেই কিন্তু কালবেলা পড়ে যাবে। আবার কালবেলার পরে বারবেলা পড়বে 3টে 39 থেকে 4টে 59 মিনিট পর্যন্ত। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 1টা 37 মিনিট থেকে 1টা 16 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি। এই মাঝরাত্রির সময়টাতে কিন্তু কোনো রকমভাবে যারা সন্তান ধারণ করতে চাইছেন ধারণ করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং নক্ষত্রফলের ভিডিও দেওয়া হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সও লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।